নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা সাধারণত কঠিন জিনিস সেগুলো চিবিয়ে খাই, তরল জিনিস আমরা পান করি, যেমন জল। কিন্তু কিছু গবেষণায় এখন কথা বলা হচ্ছে জলটাকে চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জলটাকে চিবিয়ে খেতে বলা হয়েছে। একটু আশ্চর্য লাগছে, অবাক মনে হচ্ছে, কি করে সম্ভব? গবেষণায় এরকম বলা হয়েছে যে জলটা যখন আমরা মুখে নিচ্ছি, জলটা গিলে ফেলবো না। জলটা আমাদের মুখের মধ্যে যেরকম আমরা কুলি করি সেরকম কুলি করে সম্পূর্ণ মুখের মধ্যে জলটাকে কিছু সময় ধরে আমরা সেটাকে ঘোরাবো, যাতে সম্পূর্ণ মুখের অংশটা সেই জলটা স্পর্শ করতে পারে। এতে যেটা হয়, আমরা প্রত্যেকবার বিভিন্ন জিনিস খাবার সময় আমাদের এই মুখ থেকে একরকম লালা নিঃসৃত হয়, স্যালাইভা বলে, এবং এই যে লালাটা নিঃসৃত হয় এটা আমাদের খাবারের সঙ্গে মিশে গিয়ে এটা আমাদের পাকস্থলিতে যায় এবং পরিপাকে সাহায্য করে। এবং এই আমাদের মুখে নানান রকম ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া, এগুলো আমাদের খাবার হজম করার পক্ষে ভালো এবং শরীর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করবার জন্য বিশেষভাবে জরুরি। সেই জন্য বলা হয়েছে যে যখনই জল খাবেন, জল যেন এরকম চিবিয়ে চিবিয়ে, মানে সমস্ত মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কুলি করে সেই জলটা খাবেন। অথচ আমরা যেটা করি, ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমরা সবাই অবশ্য কর্তব্য যেটা, দাঁত ব্রাশ করি, এবং না হলে আমাদের কোনো কিছু খেতে তৃপ্তি হয় না, মুখটা কেমন কেমন লাগে। ব্রাশটা করে মুখটা ভালো করে ধুয়ে টুয়ে এসে তারপর আমরা চা, জলখাবার ইত্যাদি যা যা খাবার সেগুলো আমরা খাই। এটাই আমাদের অভ্যাস, এভাবেই আমরা তৈরি হয়েছি। কিন্তু ইদানিং এটা বলা হয়েছে যে সারা রাত্রিতে আমাদের মুখের মধ্যে নানান রকম ব্যাকটেরিয়া তৈরি হয়, এবং এই স্যালাইভা এবং ব্যাকটেরিয়া যেগুলো তৈরি হয় সেগুলো যদি আমাদের পেটে যায় তাহলে কিন্তু এটা আমাদের স্টমাকে পরিপাক্রিয়ায় নানান রকম সুবিধে করে। এবং এই যে নানান রকম ব্যাকটেরিয়া যেটা আমাদের মুখের মধ্যে তৈরি হয়ে থাকে সারা রাত ধরে, এটাও কিন্তু আমাদের শারীরবৃত্তীয় কিছু কিছু অংশে, শরীর সম্বন্ধীয় কিছু কিছু কাজে আমাদের সহযোগিতা করে। সেই জন্য আমরা যদি এই নিয়মটা মেনে চলতে পারি তাহলে অবশ্যই ভালো হয়। অর্থাৎ জল এখন থেকে আমরা চিবিয়ে খাবো। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।